আলুর চপ তো আমাদের সবসময়ই খাওয়া হয়, তবে শীতের এই সিজনটাতে আমি সবজি দিয়ে একটা চপ রেডি করি যেটা খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে এই সবজি চপের রেসিপিটা শেয়ার করি। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগে খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা, বিশেষ করে আলুর চপের চেয়ে একটু ডিফারেন্ট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সবজি চপের জন্য আমাদের কি কি লাগছে। তো প্রথমে এখানে হচ্ছে আমি একদম ছোট ছোট করে ফুলকপি আর গাজর কেটে নিয়েছি, আর সাথে হচ্ছে কিছু বাঁধাকপিও কেটে নিয়েছি। তবে এখানে চাইলে আপনারা ডিফারেন্ট অনেক ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আর এখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি। তো আলুটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর কি কারণে আলাদা করে সেদ্ধ করেছি সেটাও একটু পরেই দেখাবো। আর এইদিকে হচ্ছে এখন কড়াইতে আমি একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, তারপর সেই কেটে রাখা সবজিগুলো এখানে অ্যাড করলাম। প্রথমে হচ্ছে গাজর আর ফুলকপিটা অ্যাড করেছি, যেহেতু ফুলকপি আর গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আগে হচ্ছে এটাকে ভেজে নিব। দেন হচ্ছে আমি এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাঁধাকপিটা অ্যাড করব, কারণ বাঁধাকপি সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তো অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমরা সবজির মধ্যে অ্যাড করি সব ধরনের মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, তারপর আদা রসুন বাটা, হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ। তো সব কিছু ভালো করে দিয়ে এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু পানি খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই টাইপের সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে পানি অল্প পরিমাণে দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম। তো সবজিগুলো যখন এরকম হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখন হচ্ছে বাঁধাকপিগুলো সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে আর একটু ঢেকে তারপর হচ্ছে রান্না করে নিব। তো যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে অন্যান্য সবজিগুলো তখন বাঁধাকপিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে সবগুলো ব্যালেন্স হয়ে যাবে। আর এখন হচ্ছে এই সবজি চপের গেম চেঞ্জার একটা মশলা, এটা হচ্ছে ম্যাজিক মশলা যেটা বলি আমরা সেটা। তো এই মশলাগুলো হচ্ছে আমি লাস্টের দিকে এরকম অ্যাড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 3 প্যাকেট মশলা অ্যাড করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আর চেষ্টা করবেন এই মশলাটা অ্যাড করার জন্য, তাহলে এই চপের টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে। আর লাস্টে হচ্ছে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে তারপর অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আপনার আলুগুলো এভাবে ম্যাশ করেই অ্যাড করার চেষ্টা করবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে সবজির সাথে কিন্তু আলুটা ছোট ছোট টুকরো করে দিলে কোনো প্রবলেম হতো না, কিন্তু না, এই আলুটা যদি আপনি ম্যাশ করে না দেন তাহলে কিন্তু আলুর চপের যে শেপটা সেরকম শেপ কিন্তু আসবে না, এরকম একটা থিকনেস ভাব কিন্তু পাবেন না। আর ঠিকভাবে চপের শেপটা যেন দেওয়া যায়, যার কারণে হচ্ছে এরকম আঠালো ভাব আনার জন্যই আলুটাকে ম্যাশ করে দেওয়া। তো যাই হোক, আমাদের চপের জন্য কিন্তু সবজিটা একদমই রেডি। এখন চুলার আঁচটা হচ্ছে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এরকম একটা বাটির মধ্যে নামিয়ে দেন হচ্ছে এখন সুন্দর করে চপের শেপগুলো আমি দিয়ে নিব। তবে চপের শেপটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি হচ্ছে একটু ছোট ছোট করে সুন্দর করে চপের শেপগুলো দিয়ে এখন এরকম একটা প্লেটের মধ্যে রাখছি। আর আজকে এখানে এই চপগুলো থেকে কিন্তু আমার অনেকগুলো চপ রেডি করা যাবে, আর যেগুলো হচ্ছে আমি কিছু ফ্রিজেও সংরক্ষণ করব। তো কিভাবে এগুলাকে ফ্রিজে সংরক্ষণ করবেন অনেক দিনের জন্য সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে যখন প্লেটে নেওয়া হবে তখন হচ্ছে আধা ঘন্টার জন্য ডিপে রেখে দিবেন। দেন যখন এগুলোকে একটু আইস হয়ে যাবে তখন একটা বক্সে ভরে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। তো এখানে বাকি চপগুলো হচ্ছে আমি ভেজে নিব। আমি এখানে হচ্ছে 2 কাপের মতো বেসন নিয়েছি, আপনারা যতটুকু চপ ভাজবেন ওই অনুযায়ী বেসন নেবেন। তারপর এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা, তারপর হচ্ছে এই সামান্য পরিমাণে লবণ, তারপর হচ্ছে এখানে আমি হলুদ, মরিচ সবকিছু হচ্ছে একসাথে দিয়ে তারপর হচ্ছে এগুলাকে আমি মিক্স করে নিব। আর সাথে হচ্ছে একটু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন একটু একটু পরিমাণে পানি দিয়ে হচ্ছে আমি বেসনটাকে রেডি করে নিচ্ছি। আমরা নর্মালি আলুর চপ বানানোর জন্য যেই থিকনেসের একটা ব্যাটার তৈরি করি আমাদের কিন্তু ঠিক ওইরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এই তো আমার বেসনের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন এক এক করে হচ্ছে আমি চপগুলোকে ভেজে নিব। তো একটু বেশি পরিমাণেই হচ্ছে তেল দিয়ে তারপরে চপগুলোকে ভাজলে দেখা যায় চপের শেপটা খুবই সুন্দর আসে। তো এই তো আমি এক এক করে হচ্ছে প্রত্যেকটা চপ দিয়ে দিচ্ছি, তবে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। প্রথম দিকে আমার তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে 2-1টা চপ এরকম বেশি কালার চলে এসেছে। তো এখন হচ্ছে খুব সুন্দর করে আমি উল্টিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে হচ্ছে খুব সুন্দর করে চপগুলোকে ভেজে নেবেন। তো আমার একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তারপর উল্টে পাল্টে হচ্ছে আমার চপগুলো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিলাম। তো এখন হচ্ছে তেল ঝরিয়ে চপগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। তো আমি কিন্তু এই কয়েকটা চপই ভেজেছি, আর বাকি চপগুলো কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেছি। অনেক দিন কিন্তু ফ্রিজে রেখে এগুলোকে খাওয়া যায়। শুধু আপনি বেসনটা রেডি করে তারপর হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে চপগুলোকে ভেজে নিলেই হবে। তো এখন হচ্ছে আমি একটা চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাই। উপর থেকে দেখেই কিন্তু কতটা লোভনীয় আর খুবই ক্রিস্পি মনে হচ্ছে না? আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার। আর বিশেষ করে আলুর চপের চেয়ে এটার টেস্টটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে
হয়ে থাকে। তো আপনারা যদি কখনো এটা ট্রাই না করে থাকেন, একবার হলো আমার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।